নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রচুর মানুষ যারা ডায়েট কনসাল্ট করতে আসেন তারা বলেন যে আরে মিষ্টি বন্ধ করে দিচ্ছেন, তাহলে মিষ্টিটা আমি অন্যভাবে কি করে খেতে পারবো? কারণ আমার একটু মিষ্টি না হলে ঠিক মুড এনহ্যান্স হয় না, বা আমি একটা খাওয়ার পরে আমার মিষ্টিটা দরকার হয়। তাহলে আমি সেটা কি করব? আমি তো এতদিনের অভ্যেস ছাড়তে পারবো না। আপনি যা যা বলছেন আমি সবটা করব, কিন্তু একটু কিছু বলে দিন যেটাতে মিষ্টিটা অ্যাটলিস্ট আমি পেতে পারি। এবার যেটা আমরা প্রথমেই বলে থাকি যে চিনিটাকে একদম মাইনাস করে দিতে হবে, এটা কিছু করার নেই। হ্যাঁ, এবার আপনি যদি ডায়াবেটিক হন তো চিনি তো নয়, তার সাথে সাথে মধু, জ্যাগারি, চিনি জাতীয় বাতাসা কিছুই নয়। অনেকেই আমাকে বলেন যে আমি কিন্তু চিনি খাই না, চায়ে চিনি খাই না, কিন্তু রান্নায় বাতাসা দিই। ইভেন ডায়াবেটিক পেশেন্টরাও বলেন অনেকে। তো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, এটা করবেন না। তো যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা বাড়িতে চিনি আনাটা বন্ধ করে দিন। কিন্তু যারা ডায়াবেটিক, গুড় হানিও খাবেন না। আর যারা ডায়াবেটিক নন তারা মধু, গুড় এগুলো সাবস্টিটিউট হিসেবে চিনির ইউজ করতে পারেন, কিন্তু এগুলোও চিনি, এগুলোতেও ক্যালোরি আছে। তাই অতিমাত্রায় কোনোটাই কিন্তু খাওয়া যাবে না। আপনি ভাবছেন যে চিনি তো বন্ধ করে দিয়েছি, তাহলে প্রত্যেকটা রান্নায় আমি গুড় দিয়ে খাই, প্রত্যেকটা রান্নায় আমি মধু দিয়ে খাই, কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু ক্যালোরি আছে। অ্যান্ড অফকোর্স এটাতেও কিন্তু ওয়েট গেন হয়। তাই যদি না দরকার পড়ে সেটা ইউজ করবেন না। আর যাদের মনে হচ্ছে যে একটা অকেশন, সেটাতে আমি তো নর্মাল মিষ্টি কিনে খেতে পাচ্ছি না, পেস্ট্রি কিনে খেতে পাচ্ছি না, তাহলে আমি খাবোটা কি? আমার মতন আমি কি করতে পারি? তো অনেককেই আমি এই উপদেশগুলো দিই। সেটা হচ্ছে একটু সুজির হালুয়া বানাবেন, কিন্তু তার ভেতরে কি দেবেন? তার ভেতরে আপনি একটু সিনামন দিলেন, মানে একটু দারচিনি পাউডার, একটু ইলাইচি পাউডার, এগুলো কিন্তু একটা ফ্লেভার এনে দেয় মিষ্টি মিষ্টি। আর চিনির বদলে, গুড়ের বদলে, মধুর বদলে দিন হচ্ছে স্টিভিয়া। স্টিভিয়া কিন্তু একটা ন্যাচারাল লিফ এক্সট্রাক্ট থেকেই আসে, মানে ন্যাচারাল ধরা যেতে পারে। এটা অনেক ক্ষেত্রে অনেকে বলেন যে চিনির থেকেও বেশি মিষ্টি লাগে খেতে। হ্যাঁ, তবে চিনির স্বাদ এটা ঘোলেই মেটানো হয়। এটা চিনির স্বাদ এক্সপেক্ট করে খেলে কিন্তু আপনি ঠকবেন। এটা চিনির স্বাদ পাবেন না, কিন্তু একটা সান্ত্বনা যে হ্যাঁ আমি একটা মিষ্টি দিয়ে কিছু খেতে পেরেছি। এবার সুজির হালুয়া বানাতে পারেন। এই সেম রেসিপি ইউজ করলেন, আপনি বানালেন হচ্ছে গাজরের হালুয়া। এগুলোও কিন্তু খুব টেস্টি। হ্যাঁ, অবশ্যই তখন আপনি বলবেন যে আরে এর মধ্যে তো ঘি থাকবে, ঘি ছাড়া কি করে বানাবো? তাহলে অলিভ অয়েল ইউজ করুন সেই জায়গাটাতে। তো এভাবে কিন্তু মিষ্টি জাতীয় জিনিস কিন্তু বানানো যায়। তো এটাতে খুব একটা সমস্যা হওয়ার কারণ নয়। আর যদি আপনার মনে হয় যে না আমি স্টিভিয়াও ইউজ করব না, কিছুটা হলেও তো তাহলে কেমিক্যাল কিছু ইউজ হয়ে যাচ্ছে হয়তো, বা সুগার ফ্রি ইউজ করব না, এটাও কেমিক্যাল, তাহলে তার জায়গায় আপনি ইউজ করতে পারেন ডেটস বা খেজুর। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের জন্য খেজুরও কিন্তু রিস্কি, তবে মাসে একবার খেজুর খেলে কিছু সমস্যা হওয়ার কারণ নয়। আর যাদের নর্মাল, যাদের চিনি অফ করেছেন বিকজ অফ ওয়েট গেইন, বা আপনার ফ্যাটি লিভার আছে, বা কোলেস্ট্রলের সমস্যা আছে, তার জন্য চিনি অ্যাভয়েড করতে বলা হয়েছে আপনাকে। কিন্তু আপনি সেই জায়গায় ডেটস খেতে পারেন। ডেটস ও ন্যাচারাল সুগার, এর মধ্যেও চিনি আছে, ক্যালোরি আছে, অতিমাত্রায় নয়। তবে কোনো একটা সুইট ডিশ বানালেন, সেটা ডেটস এর চিনি, মানে যে ডেটস দিয়ে যেটুকু মিষ্টি আপনি পেলেন সেটা দিয়ে আপনি ওই সুগারি ফ্লেভারটা পেলেন। বা আপনার যদি খুব সুগার ক্রেভিং হয়, আপনি একটু ডেটস বা একটু রেজিনস খেলেন, সেটাতেও কিন্তু আপনার মানে কিছুটা হলেও চিনির যে ক্রেভিংটা একটু হলেও মিটবে। অথবা আপনি এই সিডস দিয়ে, এই ডেটস দিয়ে, একটুখানি কোকো পাউডার দিয়ে আপনি একটা বাড়িতেই একটা মানে একটু জমিয়ে, বরফে জমিয়ে আপনি একটা কেক মতন বানিয়ে রাখতে পারেন। তো সেটাও কিন্তু একটা বেশ সুস্বাদু একটা সুইট ডিশ বলা যেতে পারে। অথবা আজকাল মার্কেটেও অনেক কিছু অ্যাভেলেবেল আছে, ডেট কেক টাইপের বা ডেট সুইট টাইপের, এগুলো পাওয়া যাচ্ছে আমি দেখেছি। কিন্তু হ্যাঁ, অবশ্যই তার মধ্যে হয়তো একটু ফ্লেভারটাকে বাড়ানোর জন্য কিছু একটা সিরাপ বা কিছু দেওয়া হয়েছে, সেগুলো একটু রিস্কি। তাই জন্যে এটাও খেলে অতিমাত্রায় খাবেন না। এবার আপনার
ধরুন একটা সাইজ হচ্ছে, ধরুন আমি কথার কথা বলছি, হয়তো একটা মিষ্টি বা একটা যে ওই ডেট কিউব খাচ্ছেন, সেটা হচ্ছে সাইজ হচ্ছে 20 গ্রাম। এবার একবারেই 20 গ্রামটা পুরো না খেয়ে নিলেন, একটু ব্রেক মানে একটু কেটে খেলেন, তাহলে কিছুটা হলেও তো আপনার অতটা ওভার ইনটেক হলো না। তো এইভাবে একটু বুদ্ধি করে চললে সুগার ক্রেভিংটাও আটকানো গেল, একটু মিষ্টির স্বাদও পাওয়া গেল। আর সবসময় আপনি বলবেন যে আমি তো সারাদিন কাজ করি, আমি তো সারাদিন ওয়ার্কিং ওম্যান আমি একজন, তা আমি অত সুজির হালুয়াই বা কখন বানাবো, আমি অত গাজরের হালুয়াই বা কি করে বানাবো। এটা হয়তো আগেকার দিনের বানাতে পারে, বা মানে আমাদের বাড়িতে যিনি কুক আছেন উনি হয়তো বানিয়ে দিতে পারেন, বা সবসময় হয়তো তাকে বলা যায় না, কারণ এমনিতেই তাকে অনেকটা কাজ সামলাতে হয়। যদি সে কেউ বাড়িতে ওয়ার্কিং ওম্যান হয়, সে হয়তো রান্নাঘরটা সেভাবে দেখতে পাচ্ছে না, পুরোটাই হয়তো তার মেডের ওপর ডিপেন্ড করতে হচ্ছে। তো অনেক ক্ষেত্রেই যেহেতু মেডের ওপর ডিপেন্ড করতে হয়, সবসময় তাকে বলে ওঠা যায় না যে এক্সট্রা আমার জন্য এইটুকু করো, বা মহিলাদের সবসময় একটু ব্যাকসিট নিতে হয় নিজেদের ডায়েটের জন্য, তো সবসময় হয়তো বলা যায় না। তো সেক্ষেত্রে আপনারা একটু ইয়োগার্ট খেতে পারেন, কিছু ফ্লেভার্ড ইয়োগার্ট, যদি না আপনাদের ডায়াবেটিস থাকে তাহলে সেটাও কিন্তু একটু একটা সুইট ডিশ কাইন্ড অফ হলো। বা একটু ইয়োগার্টের মধ্যে একটু জ্যাগারি দিয়ে খেলেন, একটু, আর জ্যাগারিও যদি অ্যাড না করতে চান, একটু ডেটস আর রেজিনস দিয়ে খেলেন, তার মধ্যে একটু পামকিন সিড ফ্ল্যাক্স সিড অ্যাড করে দিলেন, সেটাও একটা বেশ ভালো একটা টেস্টি হলো। এরপরে আরেকটা করতে পারেন, যেটা হচ্ছে একটুখানি একটা কিছু স্মুদি বানিয়ে নিলেন ফ্রুট দিয়ে, বানানা দিয়ে, যেটাও একটা কাইন্ড অফ একটা সুইট ডিশ হলো। হ্যাঁ, এবার আমরা অনেক সময় বলে থাকি স্মুদি, বা অনেক ক্ষেত্রেই ইউটিউবেও দেখবেন স্মুদি বলা হচ্ছে ব্রেকফাস্টে। এবার আপনি ভরপেট খেলেন, তারপরে আবার অতটা স্মুদি খাচ্ছেন, সেটাতে কিন্তু আবার ডাবল ওয়েট গেইন হয়ে যাবে, ডাবল ক্যালোরি, কারণ এই খাবারগুলোর মধ্যেও তো ক্যালোরি ইজ দেয়ার। তো ক্যালোরি কাউন্টটা করতেই হবে। আর দেখুন, এই স্মুদিটা অতটা বানালেন না, সব ফ্রুট দিয়ে একসাথে বানালেন না, অল্প করে খেলেন। পোর্শন কন্ট্রোলটা মাথায় রাখতেই হবে যদি ওয়েট কন্ট্রোল করতে চান। আর ওয়েট কন্ট্রোল প্রত্যেকটা মানুষের জন্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ওয়েট থেকেই যত সমস্যা। তো সেই জন্য চিনিটা অবশ্যই যে কোনো মানুষের জন্যই সেটা বর্জন করাই ভালো, কারণ একদম ইনস্ট্যান্ট সেটা ক্যালোরি ইনটেক হয়ে যায়। আর অন্যগুলো দেখুন, গুড়, মধু সবই ক্যালোরি, কিন্তু এগুলো একটু সময় লাগে প্রসেসড হতে। তো এটাই যা ডিফারেন্স। তাই ওভার ইনটেক কোনোটাই না। আর যে যে প্রসেসগুলো বলে দিলাম, যে যে খাবারগুলো বলে দিলাম, সেগুলো একটু ট্রাই করে দেখুন না, আশা করা যায় আপনাদের কোনো অসুবিধা হবে না। আর যারা মিষ্টি ছাড়া কিছুতেই বাঁচতে পারবেন না, তাদের যেটা করতে হবে, ওই 10 দিন বাদে বাদে একটা মিষ্টি খেতে হবে একটু মনের সান্ত্বনার জন্য, আর বাকি দিনগুলো এইভাবে কাটাতে হবে। তো আশা করা যায় কিছুটা হলেও হেল্প করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।